জেফ্রি অ্যাপস্টেইন এই একটি নাম নাড়িয়ে দিয়েছে বিখ্যাত সব ব্যক্তিদের। regarding Jeffrey Epstein. Are you still talking about Jeffrey Epstein? যে নামের সাথে জড়িয়ে আছে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক কেলেঙ্কারি, যে নাম সামনে আসতেই ফেঁসে যাচ্ছেন বিল গেটস, ইলন মাস্ক কিংবা ট্রাম্পের মতো বিখ্যাত ব্যক্তিরা। সাল 1990, যেখান থেকে শুরু হয় এক ধনী আর্থিক বিশ্লেষকের পথ চলা, যিনি ওয়াল স্ট্রিটে ততদিন অচেনা একজন, কিন্তু ব্রিটিশ রাজপুত্র থেকে শুরু করে আমেরিকার শীর্ষ রাজনীতিবিদ, গ্লোবাল সেলিব্রিটি ও কর্পোরেট এলিটদের সাথে এক অদ্ভুত সম্পর্ক গড়ে ফেলেন এই সাধারণ মানুষটি। গড়ে তোলেন গোপন এক সাম্রাজ্য, যে সাম্রাজ্যে শুধু বিখ্যাত ও ধনী ব্যক্তিদেরই যাতায়াত ছিল। আর এসবের পেছনে যত অপকর্ম হয়েছে তা নিয়ে প্রকাশিত হয় কিছু গোপনীয় নথি, যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। অ্যাপস্টেইন ফাইল। অ্যাপস্টেইন নামটি যদি ডিকোডারের মতো খোলা যায়, তাহলে তার ভিতর থেকে যত তথ্য বেরিয়ে আসছে তা মানব ইতিহাসের সবচেয়ে বড় যৌন পাচার ও ক্ষমতার অপব্যবহারের গল্প। যে ফাইলগুলো খুলে দিলে রাষ্ট্র কাঁপে, রাজপরিবার অস্বস্তিতে পড়ে, আর বিশ্ব মাধ্যম একসাথে নিঃশ্বাস আটকে রাখে, সেগুলোকেই বলা হয় অ্যাপস্টেইন ফাইল। নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, এপি নিউজ, বিবিসি সবাই এক বাক্যে বলেছে অ্যাপস্টেইন কেস আধুনিক ইতিহাসের সবচেয়ে অস্বচ্ছ এবং অস্বস্তিকর মামলা। কারণ এই মামলার প্রতিটি পাতায় প্রশ্ন ওঠে, সে একা ছিল না, সে কখনোই একা ছিল না। কারণ অ্যাপস্টেইন ফাইলের প্রথম বিস্ফোরক তথ্য হল, বিচারিক নথিতে এমন বহু নাম এসেছে যারা কেউ অপরাধে দোষী সাব্যস্ত নয়, কিন্তু তাদের উপস্থিতি প্রশ্ন তোলে ক্ষমতার নৈতিকতা নিয়ে। ফ্লাইট লগ, ইমেল, ফোন বুক, সাক্ষীদের জবানবন্দি, সব মিলিয়ে একটি জিনিস স্পষ্ট, জেফ্রি অ্যাপস্টেইন শুধু একজন ব্যক্তি নয়, তিনি একটি নেটওয়ার্কের কেন্দ্র। এই গল্প শুরু করতে হলে আমাদের যেতে হবে পেছনের দিকে। জেফ্রি অ্যাপস্টেইন জন্মগ্রহণ করেন 1953 সালে। প্রথমে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা জগতে ছিলেন, কিন্তু শীঘ্রই ওয়াল স্ট্রিটে চলে আসেন এবং অদ্ভুত দ্রুত আর অস্বাভাবিকভাবে সফল হন। এক সময়ের জন্য তিনি বিখ্যাত ফাউন্ডার ও বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করেন, কিন্তু তার অর্থ কোথা থেকে আসছিল তা কখনো কেউ জানেনি। ইন্ডাস্ট্রিতে তাকে কেউ সন্দেহ করতেন না, বরং ব্যতিক্রমীভাবে শক্তিশালী বলেই জানতেন সকলে। এতদিনে জেফ্রি অ্যাপস্টেইন একজন রহস্যময় ফিনান্সিয়ার। তার কোনো পরিষ্কার ক্লায়েন্ট লিস্ট নেই, কোনো প্রকাশ্য হেজ ফান্ড নেই, অথচ তার হাতে আসে শত শত মিলিয়ন ডলার। এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, অ্যাপস্টেইনের অর্থের উৎস কখনোই স্বচ্ছ ছিল না, তবু সে ঢুকে পড়ে নিউ ইয়র্কের এলিট সার্কেলে। ম্যানহাটনের বিলাসবহুল ম্যানশন, প্রাইভেট জেট, ক্যারিবিয়ান দ্বীপ, সবকিছু এত দ্রুত আসে যে ওয়াল স্ট্রিটেই অনেকে প্রশ্ন তুলেছিল, এই মানুষটা আসলে কে? কারণ অ্যাপস্টেইনের সামাজিক উত্থান কোনো সাধারণ ধনীর মতো ছিল না। তার বন্ধুত্ব বড় বড় রাজনীতিবিদ, রাজপরিবারের সাথে, বিজ্ঞানী, মিডিয়া মোগল ও কর্পোরেট সিওদের সাথে। বিবিসি বলছে, অ্যাপস্টেইন কাল্টিভেটেড ইনফ্লুয়েন্স, নট জাস্ট ওয়েলথ, যার অর্থ অ্যাপস্টেইন শুধু সম্পদ নয়, বরং প্রভাবও বিস্তার করছিল। তার সেই প্রভাব তৈরি হয়েছিল আতিথেয়তা দিয়ে, সুযোগ দিয়ে, আর ভয়ঙ্করভাবে গোপনীয়তা দিয়ে। সাল 2005, ফ্লোরিডায় প্রথম বড় অভিযোগ ওঠে। এক কিশোরী অভিযোগ করে বসে, তাকে অর্থের বিনিময়ে যৌন কাজে বাধ্য করা হয়েছে। আমেরিকা বলে কথা, এমন অভিযোগ কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয়। তদন্ত এগোয়, সাক্ষী বাড়ে, অভিযোগ জমে। কিন্তু 2008 সালে এসে এমন কিছু ঘটে যার জন্য কেউই প্রস্তুত ছিল না, যাকে আজও বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল প্লিয়া ডিলস ইন ইউএস লিগ্যাল হিস্ট্রি। একে একে অভিযোগের তীর বিঁধতে শুরু করে অ্যাপস্টেইনের বিরুদ্ধে। মার্কিন প্রসিকিউট অফিস অ্যাপস্টেইনের সঙ্গে একটি গোপন চুক্তি করে, সে বড় অভিযোগ থেকে বাঁচে। মাত্র কয়েক মাসের সাজা, দিনে জেল থেকে বেরিয়ে কাজ করার অনুমতি। এই ডিলের কথা পরে প্রকাশ পেলে আমেরিকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, কারণ এই ডিলের পেছনে কে ছিল, কেন ছিল, এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি মেলেনি। অর্থাৎ যাদের আইনকে পুরো বিশ্ব ঈশ্বর মানত, সেই দেশের ঈশ্বর অর্থাৎ আইন অ্যাপস্টেইনের বেলায় মারা যায়। বিষয়টি নিয়ে দ্য গার্ডিয়ান লিখেছিল, এই চুক্তি বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ভুক্তভোগীরা জানতেই পারেনি তাদের পেছনে কি চুক্তি হয়ে গেছে। অ্যাপস্টেইনের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হল ঘিসলাইন ম্যাক্সওয়েল।
ব্রিটিশ সমাজের উচ্চবিত্ত পরিবারে যার জন্ম, মিডিয়া মোগল রবার্ট ম্যাক্সওয়েলের কন্যা। তিনি শুধু অ্যাপস্টেইনের সহকারী ছিলেন না, ছিলেন রিক্রুটার। আদালতের রায়ে প্রমাণিত হয়েছে ম্যাক্সওয়েল কিশোরীদের প্রলোভন দেখিয়ে অ্যাপস্টেইনের কাছে নিয়ে আসত। 2021 সালে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের মাধ্যমে প্রথমবার আদালত স্বীকার করে এটি ছিল একটি সংগঠিত পাচার ব্যবস্থা। সাল 2019, জেফ্রি অ্যাপস্টেইন আবার গ্রেপ্তার হন, এবার ফেডারেল চার্জ। মিডিয়া বলে এবার আর ছাড় নেই, কিন্তু ঠিক এর কিছুদিন পর 10 আগস্ট নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে তিনি অদ্ভুতভাবে মারা যান। সরকারি ভাষ্য অনুযায়ী এটি নিছকই আত্মহত্যা, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। সেই রাতের সিসিটিভি কাজ করেনি, গার্ড ঘুমিয়েছিল, আরও নিয়ম ভাঙা হয়েছিল। এইসব তথ্য সামনে আসতেই নতুন সন্দেহের জন্ম নেয়। টাইম ম্যাগাজিন লেখে, অ্যাপস্টেইন ডেথ রেইজড মোর কোয়েশ্চেনস দ্যান ইট আনসার্ড। এখন আসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, অ্যাপস্টেইন ফাইল। আদালতের আদেশে সাংবাদিকদের দীর্ঘ আইনি লড়াইয়ের পর ধাপে ধাপে হাজার হাজার পৃষ্ঠা নথি প্রকাশ পেতে শুরু করে। এসব নথিতে আছে সাক্ষীদের বর্ণনা, যোগাযোগের তালিকা, ফ্লাইট রেকর্ড, পার্টির বিবরণ, সবকিছু। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নাম আসা মানেই অপরাধ প্রমাণ নয়, কিন্তু নাম আসা মানেই তো প্রশ্ন। এই ফাইলগুলো প্রকাশের পর আন্তর্জাতিক গণমাধ্যম একসাথে রিপোর্ট করে। নিউ ইয়র্ক টাইমস, এপি নিউজ, বিবিসি স্পষ্ট করে বলে, অ্যাপস্টেইনের সামাজিক পরিসর ছিল অস্বাভাবিকভাবে বিস্তৃত। ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর নাম বহুবার উঠে আসে, জানিয়ে বিবিসি নিজেই একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এই সমালোচনার কারণে প্রিন্স অ্যান্ড্রু রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান। আমেরিকান রাজনীতির ক্ষেত্রে বিতর্ক থামে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন দুজনের নামই বিভিন্ন প্রসঙ্গে সংবাদে এসেছে এসব ফাইলে, বিশেষ করে সামাজিক সম্পর্ক ও ফ্লাইট লগ সংক্রান্ত আলোচনায়। দুজনই অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন এবং কোনো আদালতে দোষী সাব্যস্ত হননি। কিন্তু মিডিয়া জিজ্ঞেস করেছে, একজন দণ্ডিত যৌন পাচারকারীর সঙ্গে এত ঘনিষ্ঠতা কিভাবে সম্ভব হলো? কারণ অ্যাপস্টেইন ফাইল আমাদের শেখায়, ক্ষমতা অনেক সময় নৈতিকতার ঊর্ধ্বে চলে যায়। এই ফাইলগুলো দেখায় কিভাবে দীর্ঘদিন ধরে একটি মানুষ রাষ্ট্রীয় নজরদারির বাইরে থেকে গেছে, কারণ সে ছিল ইউজফুল। আজ কেন আবার অ্যাপস্টেইন আলোচনায়? কারণ নথি এখনো পুরোপুরি খোলা হয়নি, অনেক অংশ রিডাক্টেড, অনেক নাম কালো করে রাখা। আর প্রতিবার নতুন কিছু প্রকাশ হলেই প্রশ্ন ফিরে আসে, আর কি লুকানো আছে, কেন এখনো লুকানো আছে? এই কেস এখন আর শুধু যৌন পাচারের গল্প নয়, এটি গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং ক্ষমতার জবাবদিহিতার গল্প। বিশ্বের বড় বড় মিডিয়া একমত, অ্যাপস্টেইন কেস ইতিহাসে থাকবে একটি সতর্ক বার্তা হিসেবে। যদি ক্ষমতাবানদের প্রশ্ন না করা হয়, যদি স্বচ্ছতা না থাকে, তাহলে অপরাধ শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা ব্যবস্থায় ঢুকে পড়ে। অ্যাপস্টেইন মারা গেছেন, কিন্তু অ্যাপস্টেইন ফাইল এখনও জীবিত। প্রতিটি পাতায় একটি প্রশ্ন, প্রতিটি লাইনে একটি অস্বস্তি। আর এই কারণেই এই গল্প থামে না, কারণ এটা শুধু অতীত নয়, এটা ভবিষ্যতের জন্য একটি সতর্ক সংকেত।